আমরা মালিক হব না, আমরা সেবক হয়ে থাকবো। আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই, আজকে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের পরিমাণ বাড়বে না, ইনশাআল্লাহ জনগণের প্রয়োজনে এটা ইনভেস্ট হয়ে যাবে, কমে যাবে ইনশাআল্লাহ। আমি এই সম্পদ নিয়ে কবরে যাব না, আমি আসরের দিনে বোঝা নিয়ে উঠতে পারবো না। আমরা ভয় করি আল্লাহ তাআলাকে, আমরা এখন হাসরের দিনে যাত্রাপথে আমাদের ব্যাগ এবং লাগেজ গুছাতে চাই, আমরা জনগণের সেবা করতে চাই। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি পছন্দ করেন আর জনগণের মনে যদি সেই ভালোবাসা এবং আস্থা জন্মায়, তখনই কেবল সেই সেবার সুযোগ পাওয়া সম্ভব। আমরা কোনো জোর জবরদস্তি করবো না, আমরা কোনো আজে বাজে কৌশল অবলম্বন করবো না। সোজা সাপটা আমাদের কথা। আল্লাহর কোরআন যেমন সত্য এবং পরিচ্ছন্ন পরিষ্কার, দিবালোকের মতো স্পষ্ট, আমাদের কথাগুলো সেই রকম স্পষ্ট। আমরা ওই কোরআনকে অনুসরণ করব। কোরআন, আমরা বিশ্বাস করি সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি কোরআনকে জীবন বিধান হিসেবে মানব জাতির জন্য উপহার দিয়েছেন। এর থেকে ভালো কোনো জীবন বিধান হতে পারে না, আইন হতে পারে না, কানুন হতে পারে না, সমাজ ব্যবস্থা হতে পারে না। আমরা ওইটাই সমাজকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন রাখতেই পারেন, হাজার ধর্মের, বর্ণের, ভাষার বৈচিত্র্যের এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষের কি হবে? ইসলাম সকল মানুষের অধিকার সংরক্ষণ করেছে। কারো অধিকারের উপর কাউকে হস্তক্ষেপ করার সামান্যতম কোনো অধিকার দেয় নাই, কোনো শক্তি দান করে নাই, কোনো সুযোগ তুলে দেয় নাই। বরঞ্চ আল্লাহর হাবিব বলেছেন, যেই রাষ্ট্রে মুসলমানরা থাকবে সংখ্যাগরিষ্ঠ, সেখানে সংখ্যালঘিষ্ঠ মানুষগুলা তাদের কাছে আমানত। যদি তাদের সম্পদে, ইজ্জতে, জীবনের উপরে কেউ হাত দেয়, তাহলে আমি স্বয়ং আল্লাহর রাসূল ওই জালিমের বিরুদ্ধে, ওই মজলুমের পক্ষে হাসরের দিন আমি মামলা দায়ের করব। 8টায় শুরু হওয়ার কথা থাকলেও 9:30টায় এসে এই বক্তব্য রাখলেন জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। 1 ডিসেম্বর রবিবার নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এই পথসভার আয়োজন করে বরিশাল মহানগর জামাতে ইসলাম। মহানগর আমির জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জামাতের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত আমিরগণ। সম্মানিত সভাপতি বরিশাল মহানগরীর সম্মানিত আমির জননেতা জনাব জহিরুদ্দিন বাবর, একটি পতাকা বিজয় দিয়েছে, একটি পতাকা সার্বভৌম স্বাধীনতা। এর আগে রবিবার মাগরিবের নামাজের পর থেকেই দলে দলে জামাত ইসলামীর নেতাকর্মী এবং সাধারণ মানুষ জড়ো হতে থাকে নথুল্লাবাদের এই পথসভা মঞ্চের সামনে। সড়কের এক পাশ আটকে দিয়ে এই পথসভা সাজানো হয় এবং যানজট নিয়ন্ত্রণের জন্যে নিজস্ব কর্মীরা সদা সচেতন ছিল। এখানে কোনো রকম যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করেই এই জনসভার শুরু হয়েছিল। বক্তব্য রেখেছিলেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত আমির ও সেক্রেটারিগণ। উপস্থিত হয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির এবং বরিশাল বিএম কলেজের সাবেক জিএস নিয়ামুল করিমও। রাত্র ঠিক 9:21 এসে পথসভা মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন জামাত ইসলামের আমির। বরিশালের 6 জেলা থেকে আগত আমির ও সেক্রেটারিগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আবেগ আপ্লুত জামাত ইসলামের আমির বলেন, আমাদের সন্তানেরা বৈষম্যহীন সমাজ চেয়েছে, সেই সমাজটাই আমরা করতে চাই। এই সমাজ গড়তে হলে অবশ্যই দেশের সকল স্তরকে দুর্নীতি মুক্ত করতেই হবে, এটি আমাদের অঙ্গীকার। আল্লাহ যেন এই তৌফিক এই দেশবাসীকে দান করেন। কোন দুর্নীতিবাজ দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, চাঁদাবাজ থাকবে না, দখলদার থাকবে না, সন্ত্রাসের জায়গা হবে না,
রাজ্য গড়ে উঠবে না, অস্ত্রের ঝঞ্ঝন আমি শুনবো না। রাস্তায় কর্মস্থলে নাগরিকরা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সে তার দায়িত্ব পালন করবে। যেই দেশে আমাদের সন্তানেরা শিক্ষা জীবন শেষ করে বেকার এক টুকরা কাগজ নিয়ে বের হবে না, বরঞ্চ শিক্ষা জীবনের পাঠ ঠুকিয়ে হাতে কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ। আমরা সেই যুব সমাজ গড়তে চাই। আমরা ওই কৃষককে হাতে তার পর্যাপ্ত উপকরণ তুলে দিতে চাই, যে কৃষক আমাদের মাঠের চেহারা বদলে দেবে। আমরা তাদের সাথে থাকবো, আমরা তাদের সাথে দাঁড়িয়ে পানি সিঞ্চন করবো, আমরা তাদের কপালে চুমু দেব। এই কৃষকরা মনের দুঃখে কৃষিকাজ ছেড়ে দেবে না, যে তার প্রোডাকশনে যা খরচ হয় বিক্রি করে তা উঠে না, অতএব আমি কৃষি কাজ চালাবো না, এরকম হবে না। বরঞ্চ তাদেরকে ফুল সাপোর্ট রাষ্ট্র দেবে। রাষ্ট্র দিতে বাধ্য, কারণ তারা মাঠে ফসল ফলায় রাষ্ট্রের জন্য, নাগরিকদের জন্য। বলবেন যে এইরকম মিষ্টি মিষ্টি কথা, আরো ভালো উন্নতি বেহেশতি কথা তো অতীতে শুনেছিলাম, কিন্তু যারা বলেছিলেন তারা তো আমাদেরকে ধোঁকা দিয়েছিলেন। আপনারা কি করবেন? আমরা আপনাদেরকে অগ্রিম কথা দিচ্ছি না, আমরা অতীত শোনায় দিতে চাই। 2001 সাল থেকে 6 সাল আমাদের 2 জন শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হিসেবে পালন করেছিলেন। আল্লাহ সাক্ষী, আল্লাহর আসমান সাক্ষী, জমিন সাক্ষী, এই 2 জনের 4 হাতের 20টা আঙ্গুল সমস্ত দুর্নীতি মুক্ত ছিল, পরিচ্ছন্ন ছিল, কোনো ময়লা লাগে নাই। দুষ্কৃতীরা হাজার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারে না। চট্টগ্রামের আদালতে একজন প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবীকে হত্যা করা হয়েছে। সরকারি সহকারী কৌশলী তিনি ছিলেন। এক পক্ষ উস্কানি দিচ্ছিল বাংলাদেশে যেন লেগে যায় রক্তের গুলি খেলা, বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন। আলহামদুলিল্লাহ একটা লাশ পড়েছে, নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে, একটা জীবনকে নিভিয়ে দেওয়া হয়েছে, একটা পরিবারকে ধ্বংস করা হয়েছে, একটা কোশি বাচ্চাকে এতিম বানা হয়েছে, আবার তার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা আছে, এখনো যে দুনিয়া আসে নাই। এই সকল কষ্ট ব্যথা অন্তরে নিয়েও তার কোনো প্রতিশোধ বাংলাদেশের জনগণ গ্রহণ করেননি। এটি আমার সোনার বাংলাদেশ, এটি আমার সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশকে আরো উচ্চ মর্যাদায় আমরা সবাই মিলে নিয়ে যেতে চাই। আপনারা রাজি আছেন এই দেশটি গড়তে? আলহামদুলিল্লাহ, সত্যি রাজি বলছেন? তাহলে আরো ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। যত ত্যাগ স্বীকার করতে হয় আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আমাদের উপরে যত আঘাত আসুক, চ্যালেঞ্জ আসুক, জীবন যাবে, কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি আমরা কারো হাতে তুলে দেব না। কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করা এবং দেশের 1 ইঞ্চি মাটি কারো হাতে তুলে দেব না, এই বক্তব্য সাধারণ মানুষের মনে গেঁথে যায়। বরিশালের নতুল্লাবাদ ময়দানে হাজারো মানুষ তখন স্তব্ধ হয়ে তার বক্তব্য শোনেন। আরিফ আহমেদ, বরিশাল।